দর্শক বন্ধুরা, আমি তোমাদের দিদি বলছি। হ্যাঁ, তো আমার এক্স হাজবেন্ডের বাড়িতে তোমার বাড়ির পাশে, ঠিক আছে, বাড়ির পাশে স্বপনদার বউ। হ্যাঁ, সে কিন্তু তার মানে স্বপনদা মারা গেছে। হ্যাঁ, তা মারা গেছে। স্বপনদার মেয়েও আছে, মেয়ে আর আমার মেয়ে একই প্রায়, আর দেওরের মেয়েও প্রায় একই, ওরা সব 1-1.5 বছরের ছোট বড়। তো স্বপনদার বউয়ের মতন যদি আমি করতে পারতাম, ওই ফ্ল্যাট, ওই বাড়ি, দোকান সব দখল করে রেখে অন্য জায়গায় ভাড়া নিয়ে আছেন উনি। হ্যাঁ, সেরকম যদি করতে পারতাম তাহলে আমি হয়তো ওদের কাছে ভালো হতাম। কেননা আমি তো ওদের কাছে মানে যে মানে ওদের কাছ থেকে যে কথা শুনে আমি মানে বেরিয়ে এসছি। হ্যাঁ, তো সেখানে যদি আমি আজকে থাকতাম তাহলে আজকে যে এই যে সমস্ত ইউটিউব করা করা সব বেরিয়ে যেত। কেননা যা কিছুই করতো আমাকে বলে করতে হতো, আবার আমিও কিছু করলে ওদেরকে আমার বলতে হতো, ঠিক আছে। কিন্তু সেটা আমি করিনি। মাত্র 40,000 টাকা নিয়ে আমি বেরিয়ে এসেছি বন্ধুরা। হ্যাঁ, 3.5-4 কাঠা জমি, কিন্তু ভগবান আমার আছে। আমার মেয়েও বলে, মা, হ্যাঁ, তোমাকে তো ভগবান প্রচুর দিয়েছে, কষ্ট করেছো, সেরকম দিয়েওছে। তুমি আর এইসব দেখে পাগলা হয়েও না, মাথা খারাপ করো না। কিন্তু আমার মানে ওই মনে পড়ে যায় তো ওদের ওই কীর্তিগুলো। এতদিন তো ইউটিউব করতাম না, দেখিনি, জানি না। তো এখন সেগুলো মনে পড়ে যায় যে আজকে আমি সভ্যতার সহিত এত কথা শুনেও মাত্র 40,000 নিয়ে বেরিয়ে এসেছি। কিন্তু স্বপনদার বউর মতন যদি করতাম, পাশের বাড়ির কাকিমা মারা গেল, কাকিমার বড় ছেলের বউ স্বপনদা, রাধার বৌদি। হ্যাঁ, তার মতন যদি করতে পারতাম তাহলে হয়তো আমি দিদি হতে পারতাম, ভালো হতে পারতাম, অনেক কিছুই হতে পারতাম। কিন্তু সেটা তো করতে পারিনি, করিনি। হ্যাঁ, সেই জন্য আমি মানে মানে খারাপ বলতে কি, সেই জন্য দিদি হতে পারিনি, ঠিক আছে। তো এটা আমার করা উচিত ছিল। তা যাক, ভগবান যা করে মঙ্গলের জন্য। শোনো, যে যতটুকু করবে তার ততটা কৃতজ্ঞতা রাখা উচিত। কৃতজ্ঞতা রাখলে ভগবান তার সাথে থাকে, ঠিক আছে। বেইমানি করতে নেই, বেইমানি করলে ভগবান তার সাথে থাকে না। একদিক দিয়ে না একদিক দিয়ে মেরে দেবে, ঠিক আছে। সেই জন্য আমি বলি, সবাই দর্শক বন্ধুরা, তোমরাও ভালো থাকো, তোমাদের দিদিও ভালো থাকো। নমস্কার।